তো হয় কি সবাই যেটা কাজ করে ঝাঁকের কোয়ের মতো কাজ করে, আলাদাভাবে কোনো কিছু হচ্ছে না, তো হিট করবে থেকে। যেমন তিশার একটা বিজ্ঞাপন আমার জিঙ্গেলটা কিন্তু স্টার হয়ে গেল গিয়ে, তার নাম মেকার, আমি জিঙ্গেল করেছিলাম নিশিতে কল করেও আমি আমার ফোনে। হ্যাঁ, তো তিশা তো আজকে কত লাভ হইতে পারি, ওইসব ধারধারিটা আমি, ওইসব ধারে আমি আমার বিজ্ঞাপন হিট করিনি। আজকে যা হিট হয়েছে একটু ওন মেড নিজের তৈরি করা। আই ডোন্ট নো, আমি করেছি, হিট করেছে, কার কথায় আমি আমার জিঙ্গল হিট হবে এটা। তারপরও কিছু আপনি বললেন যে কিছু কিছু শব্দ, সেটা বাচ্চার জিঙ্গেল হোক, কিছু কিছু একেবারে বাক্য থাকে যেটা আপনি মার্কেটে ওইটাই প্রচার করতে চান। এইসব দু একটা গল্প কি? না, গল্প মানে কি, তোমার যে ওলে ওলে বাব্বা, এটা শব্দ দিয়ে জিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা যখন একটা কাজটা এসছে আফজল ভাইয়ের কাছে, আফজল রিপন ডেলি তো কাজ করি, হিটের জিঙ্গেল হচ্ছে, সবই করতেছে, ঠিক আছে, কিন্তু এই মানে এই কোম্পানির মালিক তো আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তো এটা তো হিট হইতেই হবে, কি করা যায়। তারপর এটা নিয়ে গল্পটা বলি না, এটা নিয়ে তোমার কথা হচ্ছিল, আর ভাবনা ছিল মাথার মধ্যে। তো একদিন আফজল ভাই আমাকে মাত্রায় ডাকলেন। মাত্রায় তো আফজল ভাই ডাকার কথা না, উনি তো কখনো আমাকে, আফজল ভাই আমাকে সাংঘাতিক আদর করে, যে আমি মানে নিয়মের বাইরে কাজ করবো উনি নিজেও চাইতেন না কখনো, এরকম অনেক কাহিনী আছে। তো আমাকে মানে আফজল ভাইকে আমি স্যার বলি। হ্যাঁ, স্যার আমাকে ডাকলো মাত্রাতে, মানে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে। তো গেলাম, যাই দেখি অন্য কাহিনী না, এইটাই কি করা যায়, কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। তা আমি চুপ করে বসে আছি। তো হঠাৎ করে বলছে আফজল ভাই, তুমি এক কাজ করো, কি আর করবো, তুমি একটা হামিং টামিং দিয়ে একটা মিউজিক করো, আমি এটা বাচ্চাকে উপর দিকে উঠায় ছুঁড়ে মেরে এটা কিছু আদর করানো, এরকম। যখন আদর করানো তখন বললো, তখন আমি চিন্তা করলাম যে আদর শব্দ দিতে একটা জিঙ্গল করতে পারি। হ্যাঁ, তো শেয়ার করলাম আফজল ভাইয়ের সাথে, শেয়ার করলাম, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি বললাম যে আমাকে 3 দিন সময় দেন, অনেক আফজলের তো অনেক কাজ, এগুলো শেষ না করে করতে পারবো না। 3 দিন সময় দেন, আমাকে 3 দিন লাগবে না করতে, 3 দিনে তো আমি আরো ধরো 10টা-15টা জিঙ্গেল করে ফেলছি। এই 3 দিনের মধ্যে একটা টাইম আমি মানে চলে আসবে, যে টাইমটার জন্য সময়টা এটার জন্য দিব। দ্যাট ওয়াজ গভীর 4টা, ভোর 4টার সময়, ভোর 4টা। হ্যাঁ, তো এইটার আমি একটা মানে রিদম তৈরি করলাম, একটা স্ট্রাকচার তৈরি করলাম 30 সেকেন্ডের। পরদিন সকালে বললাম যে স্যার আসেন, রেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে বসে বসে আমরা 1টা-2টা লাইন করে করে ওলে ওলে বাব্বা সোনা জাদু মন্দিরে করতে 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 ম্যাসিভ হিট। সেটাই, মানে এইভাবে কাজগুলো হয়ে ওঠে আর কি। বিভিন্ন রকম বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠিত এজেন্সি তৈরি হয়েছে। আপনি বলছেন মাত্রার অধিকাংশ কাজই আপনার করা। অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য এজেন্সির সাথে আপনার সম্পর্ক, মানে মাত্রা অনেক কাজ করছেন বলে অন্য এজেন্সি আপনার সাথে ভিড়ছে না বা আসছে না, এরকম তো হয়নি। না না, সবাই তো আমার উপর ডিপেন্ডেন্ট ছিল। রাইট, আলহামদুলিল্লাহ, এটা আমার বিশাল বড় প্রাপ্ত। এশিয়াটিক, অ্যাডকম, আমি তো বাইরের মানুষ, বাট অ্যাডকমের এশিয়াটিকের পিকনিকে কিন্তু আমি যেতাম, আমাকে নেওয়া হতো, কিন্তু আচ্ছা নীতি নিবেই, যেতেই হবে, এরকম করেছি আমি কিন্তু সব ইউনিট্রেন্ড, মনির ভাই, তারপরে কি বলে এটাকে, যত বড় বড় ওই সময় নাম তো অনেক নাম ভুলে গেছি, কি নাম যেন ওইটা, যাই হোক, এরকম বড় বড় এজেন্সি সবার কাজে আমি করেছি। রাইট, মানে ওইটাই বললাম যে মানে এক কাঁধে টোটাল জিঙ্গল ইন্ডাস্ট্রি আপনি বয়ে নিয়ে যাচ্ছেন এখনো। তো আমি যেটা শুরুর দিকে আপনি আলোচনা করছিলেন জিঙ্গেল, এবং যেমন অমিতাভকেও আমি প্রশ্ন করেছি যে একটা সময় একটা বিজ্ঞাপন করলেই ওই তারকা আসলে আর কিছু করা লাগতো না, ওর যেমন ভিজুয়াল একটা বড় এফেক্ট তৈরি হতো, গানের ক্ষেত্রেও জিঙ্গেলটা সব মুখে মুখে হতো। এখন কেন, মূলত কোন জায়গাটায় আটকে আছে যে অনেক কাজ হচ্ছে কিন্তু কেউই বেশি দিন মনে রাখছে না? ওই আফজল ভাই একটা কথা বলে আর কি, প্রায়, যে ঝাঁকের কুয়ে হয়ে লাভ নেই। এটা আমার খুব মাথায় সবসময় থাকে আর কি, আজকে কথাটা বললাম। তো হয় কি সবাই যেটা কাজ করে ঝাঁকের কুয়ের মতো কাজ করে, আলাদাভাবে কোনো কিছু হচ্ছে না, তো হিট করবে থেকে। যেমন তিশার একটা বিজ্ঞাপন আমার জিঙ্গেলটা কিন্তু স্টার হয়ে গেল গিয়ে, তার নাম মেকার,
আমি জিঙ্গল করেছিলাম নিশিতে কল করেও আমি আমার ফোনে, তো তিশা তো আজকে কত বড় স্টার, ওরা আর একটা বিজ্ঞাপন করতে হয়েছে, করতে হয় না, কিন্তু একটা বিজ্ঞাপন সুপার স্টার, এরকম আলাদা কিছু ছিল। এই কাজটার যদি স্টোরি তোমাকে বলি, তাহলে তুমি চিন্তাই করতে পারবে না আসলে বিজ্ঞাপনটা হিট করার পিছনে কতগুলো কারণ থাকতে পারে। এটা কি মানে অনেকখানি ক্যাম্পেইন প্ল্যান, পিআর প্ল্যান এগুলো? নো, এটা টোটালটা মানে আমরা যারা মেক করি, যত কথা বলা অত কথা বলে লাভ নাই। এই তোমার যে এনসিভি যে ক্রিয়েটিভ, আমি এখন মানে হয়তো রাগ হয়ে যেতে পারি, ওইসব ধারে আমি আমার বিজ্ঞাপন হিট করিনি। আজকে যা হিট হয়েছে একটু ওন মেড নিজের তৈরি করা, মানে সেটা মেধার যোগ্যতা আসলে। আমি করেছি, হিট করেছে, কার কথায় আমি আমার জিঙ্গল হিট হয়নি এটা। আচ্ছা আচ্ছা, তার মানে সবাই বলে যে না পিআর প্ল্যান, স্ট্র্যাটেজিক প্ল্যান এগুলা ছাড়া একটা বিজ্ঞাপন, এখন তো অনেক রকম উইং একটা বিজ্ঞাপন এজেন্সির সাথে। না ওই প্ল্যানগুলো তো সেটা তো মানে আফটার বিজ্ঞাপন ওটা তো আমার হাতে নেই। আমি বলছি বিজ্ঞাপন জিঙ্গেলটা, বিজ্ঞাপন তৈরি করাটা বিজ্ঞাপন নির্মাতা এবং জিঙ্গেল কম্পোজারের উপরে হাতে, এটা অন্য কারো আসলে এখানে কোনো কিছু মানে নাই বললেই চলে। এখানে তাদের কি বলে এটাকে, শব্দটা ভুলে গেলাম। রিপন ভাই প্রচুর মানে এটা তো খণ্ড খণ্ড সুর, অজস্র সুর আপনি করেছেন, এবং সবচেয়ে অবাক করার বিষয় আপনার রিপিটেশন নাই মানে সুরে। আমাকে মানে প্রায় বলতো যে রিপন ভাই আপনি কি করে সম্ভব, আপনি এত জিঙ্গেল করেন কিন্তু একটার সাথে একটা মিল নাই, একটা শুরু হচ্ছে আরেকটা অনেক চমক, আরেকটা শুরু হচ্ছে আরেকটা চমক। তার মানে দেখ, আমাকে তুই করে বলি, ওকে আমাকে দেখ, এটা আমি জানি না আসলে আমি কী করি, কিন্তু আমার যেটা মাথা থাকে যে আমার কাজটা আমি আমার কম্পিউটার আমি নিজেই, সুতরাং আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। আমার 10টা জিঙ্গেল যদি বিটিভি অন হওয়ার পর 10টা জিঙ্গেল যায়, 10টা জিঙ্গেল তো আমার, সুতরাং আমারটা তো ওই 9 নম্বর জিঙ্গেলটা যদি মানে একই রকম হয়ে যেত তো মরছি। রাইট, একদমই। এবং সত্যি মানে নিজে যখন দেখেন একটা না হয়তো আপনার জিঙ্গেল একটা না অনেকক্ষণ ধরে চলতেছে, সেটা তো হয়ে ওঠে। আপনার বাকেট লিস্ট বললেন যে আপনার তেমন কিছু নাই, তারপরও আপনি যেহেতু ফিল্মে এখন বিজিএম করছেন, অন্যান্য গানের কাজ করছেন, আগামী কাজগুলো কেমন, বা ফিল্ম নিয়ে কিছু ভাবছেন কিনা? ইন্টারভিউ করলাম যে ফিল্মের বেশ কিছু কাজ করেছি, যেমন সাইফুল ইসলাম মানুর 5 সপ্তাহ মানে হয়ে গেল, ওরই করা একটা অনাবৃত একটা ছবি, ওর সংলাপ এবং আসছে, ওটা শেষ হয়ে গেছে, সেন্সারে যাবে। ওইটা তিনটা গান করেছি আমি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো গান হয়েছে, অন্যরকম গান। ওখানে একটা সুফি গান আছে, খুবই অন্যরকম, মানে খুবই ডিফারেন্ট কম্পোজিশন, গাওয়া কি সব কিছু আলাদা। তারপরে মাসুদ জাকির সাবিন ওনার একটা ছবি করছি, ওখানেও 2-3টা গান আছে। তারপরে একটা গান করেছি কি নাম, ছোটকু আহমেদ, ছোটকবি আহারা জীবন, ওনার ওটার ছবি মানে প্রায় শেষ। ফিল্মের এখন মোটামুটি অনেকগুলো কাজ করছেন। আপনি বলছিলেন ফিল্মে এখন ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে, কার নির্মাণটা ভালো লাগছে, বা আপনি নিশ্চয়ই ফিল্ম দেখেন? আমি ফিল্ম দেখি, কিন্তু মানে একজনের কথা বারবার বলতে হচ্ছে, কারণ এটা মানে বলতে মানে বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে সাইফুল ইসলাম মানুর রিসেন্ট যে ছবিটা মানে সেন্সার এখন হয়নি, অনাবৃত, ওইটা অসম্ভব দারুণ গল্প এবং সংলাপ, যেটা আমি আমার জীবনে খুব কম ছবি এরকম দেখেছি। ওকে, বাংলাদেশে আপনারা যে ধরনের বিজিএম বা স্কোরগুলো করেন, যেহেতু বাংলাদেশে সামাজিক গল্পগুলো বেশি হচ্ছে, অ্যাকশন নির্ভর কাজ খুব কম হচ্ছে, এখন খুব লাউড বিজিএম স্কোর হয় পরপর গত কয়েক বছর যেগুলো আমরা দেখছি, যেহেতু দক্ষিণ এখন বলিউড প্রায় একাকার হয়ে গেছে, এবং বলা হচ্ছে অ্যানিমেল এবং লিও এবং জেলার এটাতে ভয়েসের তুলনায় লাউড হয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেগুলো নিয়ে ইন্ডিয়ান অনেক ক্রিটিকরা খুব সমালোচনা করছে যে ডায়লগ শুনতে পাচ্ছে না বিজিএম এর জন্য কোনো ক্ষেত্রে। না, এটা তো আপনি এর বিশ্লেষণটা কিভাবে দেখেন? আমি তো ভাই আগে একটা কথা বলতে চাই, সাইলেন্ট একটা মিউজিক, সেখানে তুমি লাউড সাউন্ড মানে ভয়েস থেকে ওভারল্যাপ করে যাবে কেন, ওয়াই, প্রশ্নই আসে না। কিন্তু হলে আবার শীষ বাজানোর জন্য এগুলো খুব নাকি কাজে দেয়, মানে এটা প্রডিউসার এন্ড থেকে আমি কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম, তো অ্যানিমেলে এটা অনেকেই বলছেন যে অ্যানিমেলে প্রচুর লাউড, অনেক জায়গায় ডায়লগ শুনতে কনসার্ন করতে হয় আলাদা,
So এটা কি না, আমার ধারণা- যুগের চাহিদা বলছেন? যুগের চাহিদা হতে পারে। আর এটা হলো যে আমার তো মনে হয় যে ভয়েসটাকে ডাউন করে দেওয়ার তো কথা না, নিশ্চয়ই ভয়েসটা লেভেল আছে, নিশ্চয়ই যারা মন্তব্য করছেন তাদের হয়তো আর ক্রিটিকদের তো আসলে অভাব নাই, রাইট। বাট তারা নাদাস থেকে শুরু করে বেশ কিছু খুবই মানে থাকে না কমার্শিয়ালি ক্লেমড মানে ক্রিটিক্স যারা, তারা বলছেন যখন, তখন আসলে বিষয়টা আমি কয়েকটা কন্টেন্ট এবং ইন্টারভিউতেই দেখলাম যে এইসব বিষয়গুলো। না বিষয়টা আমি একটু মাথায় একটা কোশ্চেন, ওই উত্তর আসছে মাথায়। আচ্ছা, তোমার আমার জেনারেশন তো নেক্সট পরের জেনারেশন তো তুমি ভাবতে পারো না, হ্যাঁ, পরের জেনারেশন কিন্তু এরকম চায়। বিশেষ করে গেম টেম যখন ওরা খেলে, হ্যাঁ, ওদের পুরো সারাউন্ড মিউজিক, মানে হেডফোন লাগায় টোলাগায়, মানে অ্যাকচুয়ালি যখন যেটা দরকার সেটা হবে, এটা দোষের কিছু নেই।